হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের নায়গ্রাতে থার্ড ডে, মানে 3 নম্বর দিন। এটা হলো আমরা ইউএসএ সাইডের নায়গ্রা ফলসে দেখতে এসেছি। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করব ব্রেকফাস্ট দিয়ে, মানে হোটেলের ব্রেকফাস্ট দিয়ে। তো যেই হোটেলে আমরা উঠেছিলাম সেখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। তো ব্রেকফাস্টে কী কী আইটেমস ছিল সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। ছিল ফ্রুট জুস, সসেজেস, তারপর তোমার প্যানকেকস, ব্রেড টোস্ট, কর্নফ্লেক্স, চা, কফি, এগুলো তো সব সময়তে থাকেই এদের সাথে। আর যেরকম সব হোটেলের মোটামুটি টাইমিং হয় 7টা থেকে 10টা, তো আমাদের হোটেলেরও সেম ব্রেকফাস্ট টাইমিং ছিল। তো এই দেখো আমি প্লেটে মোটামুটি স্ক্র্যাম্বলড এগস, দুটো প্যানকেকস, আর আমার সসেজেস খুব ফেভারিট, তো তাই জন্য আমি বেশ কিছু সসেজেস আমি নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট খেতে খেতে হোটেল লবিটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখিয়ে দিই, কারণ আগের দিন সেভাবে করে আমার ভিডিও করা হয়নি আর আমার নিজেরও খুব একটা ভালো মতন দেখা হয়নি, কারণ এতটা তাড়াহুড়োতে ছিলাম, সারাদিন প্রায় ঘোরাতেই বেরিয়ে গেছিলো। তো আজকে ব্রেকফাস্টের টাইমে অনেকটা সময় পেয়েছিলাম, তো নিজেও একটুখানি ভালো করে ঘুরে দেখে নিলাম। আর বেশ স্পেশিয়াস আর বেশ বড় এই হোটেল লবিটা। তো যাই হোক, তিনজনেই ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের হোটেল থেকে তো এই স্টেট পার্কটা ওয়াকেবল ডিস্টেন্সই ছিল, তো হেঁটে হেঁটেই চলে আসলাম সকাল সকাল। দেখো এখানে এটা একটা আজকে পয়েন্টে এসছি, এই পয়েন্ট থেকেও মানে এই স্টেট পার্কে না অনেকগুলো এরকম পয়েন্টস ওরা করেছে যেখান থেকে ভিউ খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তো প্রত্যেকটা পয়েন্ট থেকেই নায়াগ্রা ফলসের তোমরা ভিউ পাবে। এখানে দেখতেই পাচ্ছ এটা কি সুন্দর একটা রেনবো তৈরি হয়েছে, এবং রেনবোটার জন্য আরও নায়াগ্রা ফলসের ভিউটা আরও বেশি সুন্দর লাগছিল। তো স্টেট পার্কটা একটুখানি ঘুরে তারপরে আমরা আবার ওই গোট আইল্যান্ডের দিকে চলে যাচ্ছি, কারণ বেশ কিছু পয়েন্টস আমরা আগের দিন মিস করেছিলাম। তো সেই পয়েন্টসগুলোই দেখতে যাচ্ছি। যেতে যেতে চোখে পড়লো একটা মাঝবয়সী ভদ্রলোক, উনি গিটারে এরকম গান গাইছে। এখানে অনেকেই দেখতে পাবে যে এরকম অনেক জায়গাতেই ঘুরতে গেলে, মানে জেনারেলি ট্যুরিস্ট প্লেসগুলোতে এরকম অনেকেই এরকম গিটার নিয়ে বা ছোটোখাটো একটা ব্যান্ড নিয়ে ওরা নিজেদের মতন বিভিন্ন ধরনের গান গেয়ে শোনায়। আজকে আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন হলো কেভ অফ দ্য উইন্ডস, আমরা ঘুরবো। তো সেই কেভ অফ দ্য উইন্ডসের জন্যেই যাচ্ছিলাম। তো পথে একটুখানি কিছুটা স্টেট পার্কটাও ঘুরে নিলাম। এই দেখো এটা একটা বেশ একটা বড় ক্যাফে। সকাল সকাল তো খুব একটা লোকজন নেই, তো আমার ছেলেই সেই জায়গাটাকে পূরণ করছে। আমার ছেলে বেশ অনেকটা খোলা জায়গা পেলেই ওর দৌড়োতে, ওর ঘুরতে ওর বেশ ভালো লাগে, বেশ পছন্দ করে, তো সেটাই ও করে নিচ্ছে আপাতত। তো আমরা এই কেভ অফ দ্য উইন্ডসের দিকে চলে আসছি, মানে চলে যাচ্ছি আর কি। কেভ অফ দ্য উইন্ডসেই ঢুকবো, আমাদের টিকিট অলরেডি কাটা আছে। এটা হলো তোমার মানে একদম ওটাও একটা মানে নায়াগ্রা ফলসটাকে, মানে নায়াগ্রা ফলসের জলটাকে অনেকটা কাছ থেকে উপভোগ করা যায়, অনেকটা কাছ থেকে ফিল করা যায়। এটাও আরেকটা ওয়ে আর কি বলতে পারো। তো ওই কেভ অফ দ্য উইন্ডসে যেতে গিয়ে দেখলাম ওপর থেকে নিচটা কতটা সুন্দর লাগছে দেখতে। অনেকগুলো সিঁড়ি আছে, অনেকগুলো স্টেপস আছে, যে স্টেপসগুলো দিয়ে তোমাকে যেতে হবে, উঠতে হবে, এবং অ্যাজ ইউ গ্র্যাজুয়ালি গো আপ দ্য স্টেয়ার্স ফলসের ওয়েভসগুলো, মানে ফলসের জলটা তোমরা অনেকটা বেশি ফিল করতে পারবে। তো ঢোকার পথে একটা ছোট্ট মতন মিউজিয়াম টাইপের তৈরি করা ছিল। এইখানটা আমার ভিডিওটা একটুখানি হালকা হেজি আছে, বিকজ আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমার ফোনটা জিপ লক ব্যাগের ভেতরে ছিল, বিকজ আমি জানতাম না যে এখানে ভেতরে মিউজিয়াম আছে। তো একটুখানি হালকা হেজি আছে ভিডিওটা এই কারণে। তো একটা ছোট্ট একটা মিউজিয়াম ছিল, তারপর একটা ছোট্ট একটা শো অর্গানাইজ করা হয়েছিল দেখানোর জন্য যে এই নায়াগ্রা ফলসটা মানে কত বছর আগে থেকে এখানটা এই জায়গাটা তৈরি করা হয়েছে, বা এই ফলসের আশেপাশে যেই এরিয়াগুলো আছে সেগুলো, ফলসের আগে স্রোত কতটা ছিল, এবং এই ফলস থেকে অনেকটা জল এখন ব্যবহার করা হয় ইলেকট্রিসিটি প্রোডাকশনের ক্ষেত্রে। তো যদি সেই ইলেকট্রিসিটি প্রোডাকশনের ক্ষেত্রে ইউজ না হতো তাহলে ভাবো আরও কতটা স্পিডে জলটা পড়তো। তো আমরা এই কেভ অফ দ্য উইন্ডসে অলমোস্ট ঢুকে এসেছি। একটা একটা করে ধাপ সিঁড়ি দিয়ে উঠছি বা নামছি, দেখতেই পাচ্ছ অনেক লোকজন আছে। উঠতে নামতে আমরা ভালো করে ভিউগুলো মানে এনজয় করছি। প্রচুর ছোট ছোট অনেকগুলো আমি ভিডিও বানালাম, তো আমার ব্লগের জন্যেও আমি বেশ কিছু ভিডিওস বানিয়ে নিয়েছিলাম তখনই। আর খুবই সুন্দর লাগছিলো, এতটা ভিড় ছিল। আর আগের বারের মতন মানে মেড অফ দ্য মিস্টের মতনই এখানেও
আমাদেরকে একটা মানে কোট টাইপের, একটা ওভারকোট টাইপের দেওয়া হয়েছিল, একটা হালকা ট্রান্সপারেন্ট, যেটা ইয়েলো কালারের ছিল। ওইটা পরেই আমরা ওই কেভ অফ দ্য উইন্ডসে ঢোকা যাবে আর কি। যাদের একদম ছোট বাচ্চা আছে তাদেরকে আমি সাজেস্ট করব যে কেভ অফ দ্য উইন্ডসের একদম যে টপ পয়েন্ট, সেখানে অত ছোট বাচ্চাকে না নিয়ে যাওয়ার তার একটাই কারণ, কারণ ওখানে জলের স্পিডটা প্রচণ্ড হেভি। তো অত ছোট বাচ্চার পক্ষে একটু অসুবিধা হতে পারে। আমার ছেলে যে প্রায় 3 বছরের ওপরে হয়ে গেছে, ওরই অনেক অসুবিধা হচ্ছিল। তো যার জন্য ওকে আমরা ব্যাক করে আমরা জলটা ওকে পড়তে দিলাম, কারণ জলের স্রোতটা বা জলের ওয়েটটা অনেকটা বেশি। তো ওই জলটা যখন পুরো কাঁধে পড়বে না, মনে হচ্ছে যেন কাঁধগুলো ভেঙে যাচ্ছে। তো এটাই জাস্ট একটা ছোট্ট সাজেশন আমার তরফ থেকে। তো কেভ অফ দ্য উইন্ডস আমাদের ঘোরা হয়ে গেছে। তারপরে আমরা এসে গেছি ওখান থেকে 1 মাইল মানে 1-1.5 মাইল দূরে একটা পার্কে। এই পার্কটাতে আমরা এসেছি এই কারণে, কারণ আমার হাজব্যান্ড সন্দীপ বলল যে এই পার্ক থেকে নায়াগ্রা ফলসের জলটা আমরা খুব হেভি স্রোত দেখেছি, রাইট? এবার জলটা যেখানে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, মানে প্রায় শেষের দিকে, তো সেই এই পার্কটা থেকে সেই জায়গাটা, সেই এরিয়াটা দেখা যায়। তো ওই পার্কটাও আমরা চলে এলাম ঘুরতে। সেখানেই দেখতে পেলাম একটা জায়গায় এতগুলো ছোট ছোট হোয়াইট কালারের বেশ কিছু বার্ডস এখানে ছিল। একজন ওদেরকে একটু খাবার দিচ্ছিল, আর আর মানে পাখিগুলো এত ছটফট করছিল, এত আওয়াজ, প্রচণ্ড আওয়াজ। আমি ভয় একদম দূরে সরে এসেছিলাম, বাট দেখতে খুব সুন্দর লাগছিল। অনেক দিন পর এতগুলো সাদা রঙের পাখি একটা জায়গায় দেখলাম, বেশ মজা লাগছিল। তো এখান থেকে তারপর আমরা একটা ছোট টয় ট্রেন রাইডে উঠবো, আমাদের ডিসিশন ছিল, কারণ আগের 2 দিন আমরা মিস করেছি এই টয় ট্রেন রাইডটা। তো তাই জন্য, আর রিয়ানো খুব এনজয় করবে যেহেতু এই টয় ট্রেনটা ওর খুব পছন্দ। তো টয় ট্রেনে আমরা উঠে গেছি। এবার এই টয় ট্রেন দিয়ে পুরো এরা কী করবে, পুরো নায়াগ্রা ফলসের যে স্টেট পার্কটা আছে প্রত্যেকটা পয়েন্টে কয়েক সেকেন্ড একটুখানি থেমে আমাদেরকে দেখাবে। তারপরে আবার পুরো একটা রাউন্ড ট্রিপ এই টয় ট্রেনটা করবে। যেখানে আমাদের ইচ্ছে সেখানে আমরা কিন্তু এখানে নেমে যেতে পারি, আবার ফেরার সময় আবার এই টয় ট্রেন করে কিন্তু ফিরে আসতে পারি। তো এই জার্নিটা আমরা বেশ এনজয় করলাম। আর মেনলি বেসিক্যালি এই টয় ট্রেন রাইডটা ছিল আমার ছেলে রিয়ানের জন্য, যে কিনা খুব এই টয় ট্রেন রাইডটা খুবই এনজয় করেছিল। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, কারণ এখন প্রায় ইভিনিং টাইম। তো এই টয় ট্রেন রাইড শেষ হলে আমরা এবার হোটেলে ফিরে যাব, কারণ আজকে আমাদের লাস্ট দিন। কালকে সকালবেলা উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমাদেরকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো বাড়ি গিয়ে মানে হোটেলে গিয়ে আর কি প্রচুর কাজ আছে, প্যাকিং করতে হবে যেগুলো আনপ্যাক করা আছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।